কোরবানির ফজিলতের কয়েকটা ফজিলত আমরা জানি। প্রথম ফজিলত, কোরবানির দিন কোরবানি করা, পশু জবাই করা, এটার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোন এবাদত আল্লাহর কাছে নাই। মানে ফরজ এবাদত নামাজ তো আছে, এটার পরে এই কোরবানি নামক এবাদতের চাইতে উত্তম কোন এবাদত কোরবানির দিন আর আল্লাহর কাছে নাই। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির দিন আদম সন্তান যে কোরবানি করে, এই কোরবানি করার চাইতে এত ফজিলতপূর্ণ আমল আর আল্লাহর কাছে নাই। কবে এটা? কোরবানির দিন। ফজিলত নম্বর 2, কোরবানি করবেন যে পশুকে, এই পশুর শিং থাকবে, এই পশুর পশম থাকবে, এই পশুর খুর থাকবে, খুর। তিরমিজির 1493 নম্বর হাদিসের শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির জানোয়ার কিয়ামতের ময়দানে তার শিং, তার পশম এবং তার খুর নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে ওই বান্দার পক্ষে যিনি কোরবানি দিয়েছেন তার সাক্ষী হওয়ার জন্য। এটা একটা হতে পারে। আরেকটা, ওই বান্দা যে উপস্থিত হবে, যে বান্দা কোরবানি করছে তিনি যে উপস্থিত হবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিং, পশম, খুর ইত্যাদি সবগুলার বিনিময়ে যে আমলনামা দিবে, এই আমলনামা নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। কোরবানি জবাই করবেন যে পশুটা, এই পশুর রক্ত মাটিতে পড়ার আগে এই রক্তটা আল্লাহর কাছে আলাদা একটা মর্যাদার স্থান দখল করে নেয়। জবাই করছেন, রক্তের ফোঁটাটা জমিনে পড়বে, পড়ার আগে এটা আল্লাহর কাছে আলাদা একটা মর্যাদার স্থান আল্লাহর কাছে নিয়ে নেয়। ফজিলত নম্বর 3, কোরবানি যেই জানোয়ারটা আমরা জবাই করি, এটার প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি দেওয়া হয়। ইবনে মাজাহ 3127 নম্বর হাদিসের বর্ণনা, অংশ বিশেষ বর্ণনা। قالوا فما لنا يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فما الصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে কোরবানি করি আমাদের কি ফজিলত আছে এটা করার মধ্যে? নবীজি বললেন, বিকুল্লি শাওরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি। এবার যে গরুটা কিনবেন, গুনবেন কয়টা পশম নাকি? বলতে পারবেন? তাহলে কি পরিমাণ সওয়াব! সুবহানাল্লাহ। ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর কি সওয়াব হবে? নবীজি বললেন, বিকুল্লি শাওরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে। ক্বালু ফামাস-সুফ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই, কিছু পশু আছে এমন যেই পশুগুলা তুলনামূলকভাবে অন্যান্য পশুর চাইতে অনেক বেশি পশম হয়, অনেক বেশি পশম হয়। বেড়া, হ্যাঁ, তো খালি পশম আর পশম। গরু তো আপনার পশম কম, কথার কথা, ওইগুলার তুলনায়। কত যেগুলা শুধু পশম আর পশম শরীরের মধ্যে, ওই প্রাণী, নবীজি বললেন তো কি হয়েছে পশম থাকলে? বিকুল্লি শারাতিন মিনাস সুফ, যেগুলার পশম বেশি, ওই বেশি প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দেওয়া হয়। সাহাবায়ে কেরাম মানে অবাক হয়ে প্রশ্ন করছে, হুজুর বুঝলাম যে গরু ইত্যাদি আগর শরীরে পশম থাকে মোটামুটি, কিন্তু এরকম না যে অনেক বেশি বেশি বড় হয়ে আছে, এমন না তো। কিন্তু কিছু প্রাণী তো আছে চারদিকে খালি পশম আর পশম, খুব বেশি। এদের নবীজি কোনো সমস্যা নাই, যত পশম তত নেকি। এই হলো 3 নম্বর ফজিলত। ফজিলত নম্বর 4, আল মুস্তাদরাক লিল হাকিম নামে একটা কিতাব আছে, হাদিসের এই কিতাবের বর্ণনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা
তুমি যে কোরবানি করো, এই কোরবানির কি ফজিলত জানো? ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন মিনাদ দাম ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক। ফাতেমাকে বললেন, ফাতেমা, কোরবানির পশুর যেই রক্তের ফোঁটাটা পড়ে, প্রথম ফোঁটাটা পড়ার আগেই তোমার আগের যত গুনাহগুলা অতিক্রম হয়েছে, অতিবাহিত হয়েছে, ওই গুনাহগুলা ক্ষমা করে দাও। ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ দাম ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক। অতীতে তোমার যে গুনাহগুলা, এই গুনাহগুলা প্রথম ফোঁটার সাথে সাথেই ক্ষমা করে দাও। ফজিলত নম্বর 5, মুসনাদ আহমদের বর্ণনা, 17,400 পরে যে হাদিসগুলো আছে কোরবানির ব্যাপারে, 17,400 পরের হাদিসগুলো, এই হাদিসের মধ্যে আসছে অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি কাতরাতিন হাসানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে তো জানছেন প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব, এবার নবীজি বলেন প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সওয়াব নিবন্ধ করেন। কোরবানি যারা করার নিয়ত করেছি, আল্লাহ আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। মানুষ যে কোরবানি করে, এই কোরবানিও এটা আল্লাহর একটা নিদর্শন। এই ব্যাপারে কয়েকটি কথা আমরা মনে রাখবো। 1 নম্বর, কোরবানি করা এটা হলো আল্লাহর একটা নিদর্শন। এই নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করা। আল্লাহ বলেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই নিদর্শনাবলীকে যারা সম্মান করে, এই সম্মান এটা কলবের তাকওয়া থেকে, কলবের তাকওয়া থেকে সম্মান করে। দ্বিতীয় বিষয়, আমরা কোরবানি করি আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সূরা নামের 162-63 নম্বর আয়াতে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তার সাথে কোনো শরীক নাই, কোনো অংশীদারিত্ব নেই। এই ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে। আর আমি হলাম খাঁটি মুসলমান, প্রথম মুসলমান। আর কোরবানির যে দোয়াটা নবী শিখাই দিয়েছেন সেখানে আছে ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। মুসলমান মানে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। কোরবানির বিষয়ে তৃতীয় কথা, আমরা কোরবানি আদায় করি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত জিন্দা করার জন্য। সূরা আস-সাফফাতের 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে একটা বড় প্রাণীর মাধ্যমে, প্রাণীকে জবাই করার মাধ্যমে আমি তাকে মুক্ত করলাম। ইব্রাহিম নবী যে স্বপ্ন দেখেছিলেন, এই স্বপ্ন আমি বাস্তবায়ন করলাম। আর সন্তানকে জবাই করা থেকে একজন বাবাকে আমি মুক্তি দিলাম একটা বড় প্রাণী কোরবানি দেওয়ার মাধ্যমে। তাফসীরে আসছে দুম্বা, কি বড় একটা দুম্বা কোরবানি দেওয়ার মাধ্যমে। এই ব্যাপারে ইবনে মাজার বর্ণনা, 3127 নম্বর হাদিস, قال أصحاب محمد صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ জিজ্ঞাসা করলেন,
হে আল্লাহ রসুল, এই কোরবানি গুলো, এই বিষয়গুলো, এগুলা কি, এগুলা কেমন, এই কোরবানির বিষয়টা আপনার কাছে জানতে চাই। ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হলো তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। এটা তোমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। তাহলে কোরবানি আমরা দেই ইব্রাহিম নবীর সুন্নত, এটা কিয়ামত পর্যন্ত জারি রাখবে এই উম্মতের মাধ্যমে, মুসলমানের মাধ্যমে আল্লাহ জারি রাখবেন। এটা প্রতিষ্ঠিত করার জন্য আমরা কোরবানি দিই। কোরবানি আমরা করি 4 নাম্বার, আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। বলেন কার জন্য? আল্লাহ করার জন্য। সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। ওয়াল বুদনা, ওট, জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আমি এগুলোকে তোমাদের জন্য আল্লাহ নিদর্শন হিসাবে সাব্যস্ত করেছি, নিদর্শন বানিয়েছি এই ওট ইত্যাদি এগুলোকে। লাকুম ফিহা খায়র, এগুলোর মধ্যে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। ফিহা খায়র, অনেক কল্যাণ। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, সারিবদ্ধভাবে, দণ্ডায়মান অবস্থায় এগুলোর উপর তোমরা আল্লাহর নাম নেও, মানে আল্লাহর নাম নিয়ে এগুলারে জবাই করো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা, জবাই করার পর এগুলো যখন কাত হয়ে পড়ে যাবে তখন এগুলার গোশত থেকে তোমরা খাও। ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, যারা লজ্জায় চাইতে পারে না তাদেরকে খাওয়াও, আবার যারা চায় তাদেরকেও খাওয়াও। যারা চাইতে পারে না তাদেরকেও খাওয়াও, আবার যারা চাইতে পারে তাদেরকেও খাওয়াও। কাযালিকা সাখখারনাহা লাকুম, আমি আল্লাহ এগুলোকে তোমাদের অনুগামী করে দিয়েছি। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা এই প্রাণী কোরবানি করে শুকরিয়াতান, এই প্রাণীর গোশত তোমরা ভক্ষণ করে। কোরবানির গোশত খাওয়া মুস্তাহাব, মালিক যিনি কোরবানি দিবেন মুস্তাহাব। তো এই যে কাজ করলা, এই কোরবানির এই পশু তোমরা জবাই করলা, খাইলা, এই পশু, এই জবাই করার বিধান আমি কেন দিলাম? যাতে তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। আরেকটা কি শুকরিয়া? যে মানুষের পরিবর্তে আমি প্রাণী জবাইয়ের বিধান দিলাম। ছিল তো মানুষ জবাইয়ের বিধান, কিন্তু ইব্রাহিম নবীর মাধ্যমে আমি আল্লাহ এই বিধানটাকে প্রাণী জবাইয়ের বিধানের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য এই নিয়ম চালু করলাম, যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। তাহলে 4 নাম্বার আমরা কোরবানি করি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। 5 নম্বর, কোরবানির গুরুত্ব। কোরবানির গুরুত্ব বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, 1507, এই হাদিসের মধ্যে আসছে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন, 10 বছর কোরবানি করছেন। এর চেয়ে বড় আর গুরুত্ব কি দরকার? মানে গুরুত্ব কতটা হলে প্রত্যেক বছর কোরবানি করছেন। তাহলে 10 বছর মদিনায় অবস্থান করেছেন, 10 বছর কোরবানি করছেন, গুরুত্ব আছে না নাই?